আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, মায়ের দোয়া টিম ভার্সেস জিম্বাবুয়ে এই বিষয় নিয়ে আমি আজকে ভিন্ন রকম একটা ভিডিও তৈরি করেছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও দেখে যদি আপনাদের কারো হাসি আসে তাহলে কিন্তু আমি দায়ী নয়। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। মায়ের দোয়া ক্রিকেট টিম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। না, অল্পের জন্য মায়ের দোয়া টিম বেঁচে গেল। আবার দেখা যাচ্ছে কি হয়। এই আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মায়ের দোয়া টিম গেল, মায়ের দোয়া টিম গেল। এই আল্লাহ, বাঁচিয়ে দিল। I think it's easy to look at in the whole game, but let's not look too far ahead. প্রিয় দর্শক, উপস্থাপকের করা প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক চিকান্তা রাজা যে কথাটা বললেন সেই কথাটার প্রেক্ষিতে এবং সেই কথাটার মতামতের ভিত্তিতে আমি একটি কথা বলবো এবং সেই কথাটা বলার আগে আমি মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে সামান্য একটু মন্তব্য করতে চাই। আসন্ন আমরা জানি যে বিশ্বকাপ সামনেই, কিন্তু বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে পারফরমেন্স করেছে তা কিন্তু হতাশাজনক। খুবই কষ্ট করে ম্যাচগুলো তাদের জিততে হয়েছে। তারা এরকম পারফরমেন্স করে কীভাবে তারা বিশ্বকাপে ভালো করবে? তো প্রিয় দর্শক, আসলে চিকান্তা রাজা উপস্থাপকের করা প্রশ্নের উত্তরে যেটা তিনি বললেন যে উনি কল্পনাও করেননি যে উনি এতগুলি ম্যাচ হেরে যাবেন। অন্তত উনি ভেবেছেন যে 2টা ম্যাচ হলেও জিতবেন এবং এর জন্য তিনি তাদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন। তো আমি আসলে এই প্রেক্ষিতে একটি কথা বলতে চাই যে এটা মায়ের দোয়া ক্রিকেট টিম, যেখানে মায়ের দোয়া আছে সে টিম জিতবেই, হারতেও জিতবে। কেন? এটা মায়ের দোয়া ক্রিকেট টিম এবং এখানে মায়ের দোয়া রয়েছে। তো প্রিয় দর্শক, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আমাদের দোয়া রইল, তারা যেন আসন্ন বিশ্বকাপে তারা ভালো পারফরমেন্স করতে পারে। এই ক্রিকেট টিম মায়ের দোয়া রয়েছে তাদের পিছনে, তো অবশ্যই তারা ভালো করবে, এটাই প্রত্যাশা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।